হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। আজকে আমাদের আসামে লাস্ট নাইট, আর আমি ব্লগটাও শুরু করছি এখন সন্ধ্যা থেকে। পাপা উঠে গেছে ঘুম থেকে, কিন্তু আমার হাজব্যান্ড এখনও আসেনি অফিস থেকে। তো চলুন এখন সন্ধ্যাবেলায় পাপা কী করে, ওকে নিয়ে একটু বেরোবো, এই হোটেলের করিডোরে একটু ঘোরাঘুরি করবো। আজকে লাস্ট নাইট, জামা কাপড় গোছানো অনেক কিছু আছে, তো চলুন দেখতে থাকুন। তো এই যে ছেলে কিন্তু ঘুম থেকে উঠেই আবার রিসেপশানে এখানে চলে আসে, দুষ্টুমি করে। এখানে আরও অনেকে থাকে, বাচ্চা বাচ্চা কিছু ছেলেও এখানে কাজ করে, ওদের সঙ্গে ও মামা বলে ডেকে তাদের সঙ্গে খেলাধুলা করে। আর এই যে এত বড় বারান্দা, এখানে তো ওর দৌড়াদৌড়ি করতে ভীষণ ভালো লাগে। আর দেখুন এই যে ওই যে রুমটা, ওই রুমটাতে ছোট কিছু বাচ্চাগুলো থাকে, ওদের সঙ্গে ও কথা বলছে আর ওদেরকে ডাকছে, তোরা এখনও শুয়ে আছিস সেই জন্য ডাকছে। আর ওখানে খুলে দেখলো যে ওরা আজকে বেলুন সাজিয়েছে, তো ওই বেলুনগুলোর ওর চাই। আর এই যে দুটো বেলুন নিয়ে চলে এসছে ওদের কাছ থেকে। আর এই যে দেখুন রাস্তাঘাট, আজকে কিন্তু খুব একটা ঠান্ডা নেই। আর এখানে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া সব সময় চলেই যাচ্ছে অনবরত। এরপর দেখুন আরও যা যা ছিল বেলুনগুলো সব নামিয়েছে। এই যে এই ছেলেগুলো, এদের সঙ্গে ও খুব ভালো মজা করে সময় কাটায়, ওদের সঙ্গে ভালো লাগে। আর ও যতদিন ছিল ওদেরও কিন্তু বেশ ভালো লাগতো। এই যে এখন ওই যে হাজব্যান্ড আসছে, এই যে ঢুকে গেল বাবা, ওই যে আমাদের লাস্ট নাইট, তো সেই জন্য একটু খাবার দাবারও নিয়ে আসলো। আর ছেলে যে বাবা আসছে বলে খুশি। তো এই যে আজকে নিয়ে এসছে চিকেন চাউমিন। বেলুনগুলো আর সরাও, ছেলে তো মানে লাফালাফি শুরু করেছে, এই যে সব বেলুনগুলো এনে ঘরে জড়ো করেছে ও। আর হাজব্যান্ড খাবে না বলছে, কারণ ওকে আজকে লাস্ট দিন বলে অফিসে অনেক কিছু খাইয়েছে। দুপুরবেলা অনেক রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছে, সেই জন্য ও বলছে পেট এখনও ভরা, তাই আমরা দুজনে খেলাম। আর এই যে এখন সব জামা কাপড় গোছানো চলছে। এটা কিন্তু পরের দিন সকালবেলা রেডি করে দিয়েছি ছেলেকে, আমরা এখন বেরোবো। এখন বাজে 8:30, আমরা এখন বেরোবো। এই যে আমার হাজব্যান্ড ব্যাগের সব চেনগুলো লাগিয়ে দিল, আমি হয়ে গেছি রেডি, সবাই রেডি। আর 8:30টার মধ্যে বেরিয়ে যাব। এখান থেকে তো এয়ারপোর্ট যেতে অনেকটা সময় লাগে, 2.5 ঘন্টা। তো লাগেজ সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আমরা এখন বাসে উঠে পড়েছি, লাক্সারি বাস। ওপরে শোয়ার জন্য জায়গা আছে, আর এখানে এই যে বসার জন্য দেখুন জায়গাটা মনে হচ্ছে যেন কোনো আইনক্স সিনেমা হলের চেয়ার এরকম লাগছে। তো দারুণ, সিটগুলো দারুণ, প্লাস বাসটাও কিন্তু মানে সত্যি খুবই ভালো। আর এখান থেকে এই আবার শিবসাগর থেকে যোরহাট এয়ারপোর্ট 100 টাকা নিয়েছে। তো ওরা যোরহাট এয়ারপোর্টের অনেকটাই আগে নামিয়ে দেয়, আবার এখান থেকে আবার অটো ধরে যেতে হয়, সেখানে 150 টাকা নিয়েছে অটোতে। তো যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এই যে এয়ারপোর্ট চলে এসছে, আমাদের ফ্লাইট, আমরা ফ্লাইটে উঠবো। সব চেকিং চলছে, বোর্ডিং পাস ফাস সব নেওয়া হয়ে গেছে, আমরা এখন যাব। এই যে সিটে বসে পড়লাম। আর এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে যোরহাট এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের ভিডিও করা নিষিদ্ধ, তো সেই জন্য আপনাদেরকে এখান দিয়ে দেখিয়ে দিলাম। আমরা ফ্লাইটে উঠে গেছি, যোরহাট এয়ারপোর্ট। এই যে ছেলে কিন্তু আজকে পুরো এনজয় করলো জিনিসটা, যে কীভাবে ওঠে। আগের দিন তো আসার সময় ঘুমিয়ে পড়েছিল, আজকে কিন্তু সবটাও ফিল করেছে, কিন্তু কোনো ভয় একদমই পায়নি। এরপর আমাদের টিফিন আসলো, জুস দিল, ছেলে তো জুস পেয়ে খুব খুশি। আর 3 প্যাকেট, যেহেতু আমরা 3 জন, তাই 3 প্যাকেট চিকেন স্যান্ডউইচ দিয়েছে।
আমরা এক প্যাকেটই খেতে পারিনি, রেখে দিয়েছি, সব বাড়ি নিয়ে যাব। এই যে চলে এসেছি, এখন নামার সময় কলকাতা ঢুকছে। আজকে একটু কুয়াশা আছে কলকাতাতে। তো এই যে চলে আসলাম কলকাতা, অনেক দিন পর কলকাতা আসলাম। না না, এটা আমাদের এখানে এখন ওই যে ব্যাগ আমাদের। কালেক্ট করতে হবে, তো ব্যাগগুলো আমাদের না, দেখছি কোনটা ওইটা আমাদের আমাদের। ব্যাগ আসছে কি না, এগুলোই দেখছি আমরা। ওটা এটাও না, এটাও না। এরপর এখানে ক্যাব বুক করব, তো আমার হাজব্যান্ড গেছে বুক করতে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে সারি সারি গাড়ি, এটা কিন্তু কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, এটা সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই যে আমাদের ক্যাব চলে এসছে। এই যে ক্যাবে উঠে বললাম, চল 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 চল, চলো চলো চলো। আমি উঠছি, চলো। ও যে বাবা উঠছে, বাবা উঠছে। বাড়িতে এসে পৌঁছেছি 5:30, খাওয়া দাওয়া করলাম, সেটা আর আপনাদের দেখায়নি। খাওয়া দাওয়া করেছি, ছেলে আর ঘুমায়নি যেহেতু ও ফ্লাইটে একটু ঘুমিয়েও নিয়েছিল। আর আমি এসেই জামা কাপড় গোছাতে বসে পড়েছি, কারণ কিছু কিছু জামা কাপড় তো আমি ওখানে কাচাকুচি করেইছি, আর একটা আলাদা লাগেজে যেটা রেখেছি জামা কাপড় এখানে এসে কাচতে হবে, আর যেটাতে রেখেছি পরিষ্কার জামা কাপড়, আমি এই জামা কাপড়গুলো এখন সব আমি দিনের দিনে আলমারিতে রেখে দেবো। মানে আমি ওরম ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না, আর জামা কাপড়গুলো লাট হয়ে যাবে আরও থেকে, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এসে যত কষ্টই হোক আর যাই হোক আমি এইগুলো গুছিয়ে রাখবই। তো এই যে সব গোছগাছ করছি, সব ঠিকঠাক করে রাখি। যাই হোক চলে আসলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আজকে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে নতুন ব্লগে, এখন টাটা। এই যে এই লাগেজটার যে জামা কাপড় আছে এগুলো সব পরের দিন কাচতে হবে, আর এইগুলো যেগুলো ভালো আছে এগুলো আমি এখনই কাচবো, সব ঢুকিয়ে দেবো।